আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার আমরা সবাই ভালো আছি। এখানে হচ্ছে চিতই পিঠা করব, তার জন্য আমি গোলাটা গুলে নিয়েছি। আর এই যে পিঠাটা করতেছে সেদ্ধ চাল দিয়ে, সেদ্ধ চাল আর পোলাও চাল মিক্সড করে, তাহলে পিঠাটা অনেক সুন্দর হয়। আর পিঠাগুলো যখন হয়ে যায় তখন কিন্তু একটু আস্তে করে নাড়া দিলেই উঠে চলে আসে, আর যদি না হয় তাহলে হচ্ছে উঠে আসে না। আর পিঠাটা কাঁচা থাকলে উপরে সাদা সাদা একটা ভাব থাকে, আর সেদ্ধ হয়ে গেলে যে কালারটা চেঞ্জ হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে প্রায় দিনই আমাদের এই পিঠা ঘরে করা হচ্ছে, এবং সাথে হচ্ছে ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা। কখনো কখনো বাবুদের আমি দুধ চিতইও করে দিই। তো শীতের সময় আসলে পিঠা খেতে খুবই মজা। শুধু পিঠা না, শীতের সময় যে কোনো খাবার খেতেই মজা। আর আজকে একটু বেশি করে করতেছি পিঠাটা। আগেও একদিন করা হয়েছে, আর আজকেরটা একটু বেশি। আগের দিন 2 ধরনের পিঠা করছিলাম, যার জন্য কম করছিলাম, আর আজকে 1 ধরনের করতেছি, এই জন্য একটু বেশি করতেছি। আর চিতই পিঠা আর তেলের পিঠা হচ্ছে যে প্রায় একই রকমের ব্যাটার করতে হয়। তো তেলের পিঠা একটু গাঢ় ব্যাটার লাগে, আর চিতই পিঠাতে একটু পাতলা লাগে। তো আমার শ্বশুর এসে আমাকে মাঝে মাঝে বলে দিচ্ছিলেন যে আর একটু পাতলা করো, বা একটু গাঢ় হয়ে গেছে। আমার শ্বশুরের এই পিঠাটা খুবই পছন্দ। তো আবার ভাপা পিঠাও করব, তার জন্য এদিকে আমি আটা রেডি করতেছিলাম। এখানে লবণ পানি দিয়ে আটাটা সুন্দর করে আমি মেখে নিচ্ছি। তারপর হচ্ছে টিকে নিব একটা জালিতে করে। আর সাথে কিন্তু এই যেমন বাবু আছে, বড় বাবু, ছোট বাবু বড় বাবু দুজনেই থাকে। ওরা পিঠা করার সময় বা যে কোনো নতুন কোনো আইটেম করার সময় ওরা সাথেই থাকে। তো পিঠা খাওয়া সবার কমপ্লিট। তারপরও এই যে এক্সট্রা যে পিঠাগুলো, ওগুলো এভাবেই রেখে দিচ্ছিলাম। আর এদিকে আমি হচ্ছে মুরগির গোশত রান্না করব। তো আজকের গোশতটা একটু অন্যভাবেই রান্না করব। অন্যভাবে বলতে মশলায় একটু তেলটা কম দিছি, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখানে অর্ধেকটা যে ঝাল লাগবে তার অর্ধেকটা কাঁচা ঝাল দিচ্ছি, অর্ধেকটা শুকনো ঝালের গুঁড়ি দিচ্ছি। দিয়ে মশলাটা খুবই সুন্দর করে কষাচ্ছি। আমি সাধারণত দেখা যায় যে সময় হিসেবে মানে মশলা কষায়, যখন দেখি যে হাতে সময় আছে তখন সেইভাবে কষায়। আবার দেখা যায় যে না, এই জিনিসটা হচ্ছে আমার বেশি কষানো লাগবে, তা নাহলে খেতে ভালো লাগবে না, সেই হিসেবে আর কি কষায়। তো আজকে হচ্ছে যে মন থেকে আসলো যে না, আজকে মুরগিটা কাঁচা ঝাল শুকনো ঝাল দুইটাই দিব, দিয়ে তারপর রান্না করব। তো মশলাটা কষানো হয়ে গেছে, যে এবার আমি গোশগুলো দিয়ে দিব। আর মুরগির গোশত রান্নার সময় আমি করি কি, কলিজাটা একটু তুলে রাখি। তা না হলে ওই কষাইতে কষাইতে আমার মনে হয় কি যে কলিজাটা মানে নষ্ট হয়ে যায়, নষ্ট মানে শেপটা ভালো থাকে না। তো যখন কষানো হয়ে যায়, কষানো হয়ে যাওয়ার পরে কলিজাটা দিয়ে হালকা একটু নাড়ে, তারপর পানি দিয়ে দিই। আর কড়াইটা আমার আম্মু কিনে দিয়েছিলেন, এই প্রথম রান্না করছি নতুন কড়াইতে। অন্যগুলোতে রান্না করা হয়েছে, কিন্তু এটাই প্রথম রান্না করছি। তারপরে যে বললাম পিঠা করতেছি, তার জন্য শুটকি ভর্তা করব। তো এখানে পেঁয়াজ কিছুটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর শুটকিটাকেও আগে আমি কাঁচা ঝাল দিয়ে, রসুন দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। দেখা যায় কি, দীর্ঘ সময় কিছু যদি আমরা না খেয়ে থাকি, তারপর যদি শুকনো জলের কোনো জিনিস খাই, তাহলে একটু গ্যাসের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। আর এই ভর্তাটা তো এগুলো তো খুব মজা লাগে, এই জন্য একটু কাঁচা ঝালও মিক্সড করছি। আর এই যে মুরগিটা আমার প্রায় কষানো শেষ, এখন একটু পানি দিলেই হয়ে যাবে। নতুন আলু দিয়ে রান্না করছে আজকের মুরগিটা। তারপর আমার ছোটো বাবুর জন্য জলপাইয়ের মিষ্টি আচার করব, গুড় দিয়ে করব। এই জন্য এই যে জলপাইটা ধুয়ে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। আর আজকের একটা নতুন আইটেমও রান্না করব, লাল শাক পালং শাক দিয়ে জলপাই দিয়ে।
তো এর জন্য এই যে আমি একটু ঝাল বেশিই খাই, আর শাকে তো ঝাল বেশি লাগে, ঝাল, রসুন, পেঁয়াজ, লবণ নিয়ে নিচ্ছি, তেলও নিলাম। তারপর মশলা ঝাল পেঁয়াজটা একটু কষায় আমি জলপাইটা দিয়ে দেবো, ওখানে 5টা জলপাই ছিল। তো জলপাইটা একটু কষায় নিচ্ছি, নিয়ে শাকগুলো দিয়ে দেবো। তো শাকটা হালকা হালকা একটু টক টক ফ্লেভার আসে, খেতে খুবই টেস্ট লাগে, আর ঘরের সবাই তো খুবই পছন্দ করছিলেন, এমনকি আমার দুই বাবুও খুব পছন্দ করছে। তো আসলে আমাদের এইটুকু শাকে হয় না, এর ডাবল লাগে। আর আজকে তো একটু টক দিয়েছে, যার জন্য আরও টেস্ট হয়েছে, একটু রুচির পরিবর্তন। তো শাকটা খেতে খুবই মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। তারপর আমি একটা নিরামিষ সবজি রান্না করব, পেঁপে, সেটাও আমি বসাই দিয়েছি এই পাশে। তারপর ভাতের পানিও দিয়ে দিলাম, ভাত বলক আসলে চালটা ধুয়ে দেব। অন্যদিকে আমার মুরগি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে। আর জলপাইটা সেদ্ধ করে নিয়েছি, যে ধরলেই গলে যাচ্ছে এরকম একটা অবস্থা। আর আমাদের গাছের যে লাউ শাক ছিল, লাউ শাক দিয়ে ভেটকি মাছের মাথা ছোট ছোট করে কেটে এখন রান্না করব, আমার খুবই পছন্দ এভাবে খেতে। তো যে লাউ শাকটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন। আর এটা হচ্ছে যে শুক্রবারের মুরগি রোস্ট করেছিলাম, সেই চামড়া, ডানা, পা এসব ছিল, ওইটা দিয়ে আমি আবার কচু দিয়ে রান্না করব। কচুটা আমার আম্মু পাঠিয়েছিলেন। আর এখানে একজন মূলা ভাজি হচ্ছে। আসলে টুকিটাকি অনেক ধরনের রান্না আজকে হচ্ছে, কারণ কি আমরা একটু বেড়াতে যাব, যার জন্য রান্না করে ফ্রিজে রেখে দেওয়া হবে। আমি যাচ্ছি, আমার দুই বাবু যাচ্ছে, আমার শাশুড়ি মা যাচ্ছেন। তো রান্নার আইটেম প্রায় শেষ। আমি যে এখান থেকে মসজিদের পাশ থেকে হাঁটতেছি, তার কারণ হচ্ছে বাবুরা সাইকেল রেখে নামাজে গেছে, দুই বাবু, সাথে ওদের ফ্রেন্ড আছে একজন। তো এখান থেকে মাঝে মধ্যে সাইকেল আর কি হারাই যায়, যার কারণে আমি হচ্ছে এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছি, যে 3টা সাইকেল এখানে আছে। তারপর নামাজ পড়তেছিলাম, সেটাও খেয়াল করতেছিলাম। তারপর দেখে যে ওখানে কথা বলতেছে দুই বাবু, ওই যে দেখা যাচ্ছে, ওই যে দুই মুরব্বীর সাথে কথা বলতেছে, ওই যে। তো বাবুরা চলে আসলে আমি আবার আমার গন্তব্যে হাঁটা শুরু করব। তো আমি এই 15-20 মিনিট ধরে আমি এই মসজিদের সামনে দিয়ে হাঁটতেছি। তারা অজু করলো, সুন্দর করে ধীরে সুস্থে নামাজ আদায় করতেছিল। তারা নামাজ আদায় করে চলে আসছে। পরান, কি বলতেছিলেন ওই মুরব্বী লোক? ওই মুরব্বী কি বলতেছিল? কোথায় থাকো, তারপর হলো আব্বুর নাম জিজ্ঞেস করছে, আজকে ভালো শীত। তারপরে তারপরে হলো বললো যে আমি নামাজ পড়লাম, তাই দেখলো। হ্যাঁ, আমি কোনো ভুল ত্রুটি আছে নামাজে? নামাজে কোনো ভুল? প্রশংসা মাশাআল্লাহ। বলিনি, মানে বলছিল যে তুমি থাকে বলো পারবে, এটা তো বলছো, এটা বলছি তুমি শুনো। আরিস, তারা খুলতে পারছো? আচ্ছা, তাহলে তোমরা এখন কি, তোমাদের গন্তব্য কি? এই ঘুরে বেড়ানো ভার্সিটি। আর আমি তাহলে, আর সবার পরীক্ষা আছে, তাইলে আমরা কি আর একটা বাসে উঠতে পারি? তো অন্ধকারে কোথায় কোথায় যাবো? গাড়ি টাড়ি আছে, সাবধানে যেদিকে যাও। বাসে গাড়ি আসে কখন? হ্যাঁ, তো আমরা এখন আর আসতেছে না। কোথায় যাচ্ছ? যেদিকে আলো আছে সেদিক দিয়ে ঘোরো। হ্যাঁ ক্যাফেরও দেখতে যাই। হ্যাঁ, ঘোরো। আর আমি হাঁটতেছি, তোমরা এসে দাঁড়াবা কোথায়? হ্যাঁ তোমরা দাঁড়াবা। কয়টা বাজে এখন? 6টা 18 বাজে। তোমরা হচ্ছে ওই তোমার আব্বুর অফিসের সামনে দাঁড়ায়, আমার একটু হাঁটি। হ্যাঁ, সাপে কয়টা পর্যন্ত থাকতে পারবে? সবাই 7টা বাজে তাহলে এখানে আজান দিয়ে সাথে সাথে আসতে তাহলে এটা না চলে যাবে সাপকে কিছু বলবে না তো আবার? না। আচ্ছা, তাহলে এখানে নামাজ পড়তে আসবা না? বাসায় যে এখানে নামাজ পড়বা? বাসায় গেলে পড়তে ইচ্ছা করে না না, অনেক দেরি হয়ে যাবে, তখন তোমার আব্বু আবার রাগ করতে পারে। হ্যাঁ, যাই হোক, আজান দিলে তোমরা আব্বুর অফিসের সামনে থেকো, আমি ওখানে তোমাদের সাথে দেখা করে একসাথে চলে যাবো। না। তুমি নামাজ পড়ে আমি না না, আমি বাসায় নামাজ আদায় করবো, ঠিক আছে? ওই ওরা দেখি
আম্মু দেখো জুয়েলারি থেকে হাত দিয়ে আমার পায়ে লাগিয়ে পরান তোমার পারে কিনা হ্যাঁ আমি তোমার 65 কেজি গা গরমে হয়েছে চলো এই তো আমাকে ভালো আছে খা তুই একটা খা দাও তো জল তুই খা নারিশ না এদিক করো জল নে জলে দাও কি দিয়ে বানাইছে ওই যে ওর মধ্যে কি নাইট্রোজেন আছে তাই দিয়ে কি নাও জলে দাও এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ছোট বাবু কিনে নিয়ে আসছে আজকে ওই বাবা এটা কি এরকম অনেক আছে তাই ওয়াও ওই কি সুন্দর ছোট বাবুর কাজ কামে ছোট ছোট বাট অনেক সুন্দর হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই দেখেন আম্মু আমার ভাইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছে আমার মাথায় দেওয়া কমপ্লিট কিন্তু আমারটা দেখানো হলো না না এবার হয়নি